আলামিনের সামনে ওয়াদা করছেন আল্লাহ আমরা তার উপরে ঈমান আনমু তানরে সাহায্য করমু সাথে সাথে সব নবী এবং রাসূল হল আমার নবীর উম্মত হইয়া গেলেন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমার নবী নবীদের নবী আমার নবী রাসূলদের রাসূল আমার নবীর রিসালাতের সীমানা অনেক বেশি কোন নবী হলরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তান কওমের হেদায়েতের লাগি পাঠাইছেন কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তান গোত্রর মানুষের হেদায়েতের লাগি পাঠাইছেন কোন নবী হলরে আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকার মানুষের হেদায়েতের লাগি পাঠাইছেন কোন নবী হলরে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক দেশের মানুষের হেদায়েতের লাগি পাঠাইছেন এমন নজির আছে কয়েকজন নবী এই পৃথিবীতে একসাথে নবুয়তের দায়িত্ব পালন করছেন কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কুরাইশ বংশের নবী বানাইয়া পাঠাইছেন না শুধুমাত্র মক্কা নগরীর নবী বানাইয়া পাঠাইছেন না শুধুমাত্র আরব দেশের নবী বানাইয়া পাঠাইছেন না আমার নবীর নবুয়ত এবং রিসালাতের সীমানা হইল সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আর এই সৃষ্টির তামাম জাহানের যা কিছু আছে সব আমার নবীর উম্মতর অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই মুআজ্জাজ হাজিরিন আমার নবীর রিসালাতের সীমানা বিস্তৃত সব নবী হলর নবুয়তের সীমানা আছে সব রাসূল হলর রিসালাতের সীমানা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সীমানা কত বেশি আল্লাহ ছাড়া কেউ জানেন না মুআজ্জাজ হাজিরিন সব নবী এবং রাসূল হলের আর আলমে আরওয়াহ আমার নবীর উপরে ঈমান আনুন আল্লাহ রাব্বুল আলামিনের যে নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে নবী সম্পর্কে যে রাসূল সম্পর্কে সব নবী এবং রাসূল হলের সতর্ক করিয়া দিলাম ও দুনিয়ার নবী এবং রাসূল হল তোমাতানে আমি আল্লাহও নবী বানাইয়া পাঠাইমু রাসূল বানাইয়া পাঠাইমু তুমি তাই তোমাতানার জবানার শ্রেষ্ঠ মানুষ হইয়া এই জমিনের মাঝে তশরিফ রাখবাই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাতানে নবুয়ত দিয়া নবী বানাইয়া জমিনও ফাটাইলেও রিসালাত সহকারে রাসূল বানাইয়া রিসালাত দিয়া জমিনও ফাটাইলেও তুমি তাই সাবধান থাকিও তোমাতানে যদিও নবী বানাইয়া জমিনও ফাটাই যদিও রাসূল বানাইয়া জমিনও ফাটাই কিন্তু আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ যদি জমিনত তশরিফ লইয়া যায় তুমি তার উপরে ঈমান আনা লাগব সুবহানাল্লাহ নবী হলে বুঝিলেইলা এমন নবী সম্পর্কে এমন রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমরার সামনে আলোচনা করলাম আমরারে সতর্ক করিয়া দিলাম সব নবী এবং রাসূল হলর আর ওয়াহে মুবারকার সামনে আল্লাহ পাকে তান হাবিবর আলোচনা করিয়া বুঝাইয়া দিলাম জগতের নবী হল রাসূল হল রে তুমি তাই জানিয়া রাখো আমার নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহর সমকক্ষ আর কেউ নাই মুআজ্জাজ হাজিরিন সেই সময় সব নবী এবং রাসূল হলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াদা দিয়াই আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার হাবিবরে যদি পাই ঈমান আনমু এবং তানরে আমরা সাহায্য করমু মানে তান কলিমা পড়মু এবং তান দ্বীন আমরা তান শরীয়ত আমরা মানিয়া চলমু সুবহানাল্লাহ সব নবী হলে রুহানি জগত আমার নবীর উপরে ঈমান আনা এবং নবীজির উম্মত হইয়া
দিন ইসলামের শরীয়ত মানিয়া চলবা, এটা ওয়াদা দিছেন আল্লাহর দরবার। হোকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সব নবী হলে আলমে আরওয়াহে আমার নবীর উপরে ঈমান আনবা, নবীরে সাহায্য করবা, আল্লাহর দরবারও খালি ওয়াদা দিয়াইছেন, তা শেষ নাই। জমিনও তশরিফ লইয়া আওয়ার বাদে যে নবী, যে রসুল, যে যুগ, যে দেশ যখন আসলা, সবাই কিন্তু প্রত্যেক উম্মত হলের সতর্ক করিয়া দিয়া গেছেন যে আমার উম্মত হল তুমি তাই সতর্ক থাকবাই। যদি যদি আমি দুনিয়ায় থাকি যাওয়ার পরে তুমি তাই জমিনও থাকা সত্ত্বে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও তশরিফ লইয়া আইন, তাহলে তুমি তাই আমার দিন ছাড়িয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন কবুল করিও। সুবহানাল্লাহ। ও যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হলরে ওয়াদা নিসলা রুহানি জগত নবী হল, যত নবী রসুল জমিনত তশরিফ লইয়া আইছেন, সব নবী হলে তান তান উম্মত হলেরও কিন্তু সতর্ক করিয়া দিয়া গেছেন, সতর্ক করিয়া দিয়া গেছেন যার উপরে ঈমান আনা ছাড়া আমরা নবী এবং রসুল হলেরও কোনো উপায় নাই। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি। মুআজ্জাজ হাজিরিন, সব নবী এবং রসুল হলে আমার নবীর গুণগান জীবন বরবাইয়া গিয়া গেছেন, উম্মত হলরে সতর্ক করিয়া দিয়া গেলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো নবী কোনো রসুলের সরাসরি এই পৃথিবীতে সাক্ষাৎ হয় নাই। নবীর গুণগান গাইছেন, নবীর প্রশংসা গাইছেন, উম্মতর সামনে আখেরি জমানার নবীর প্রশংসা শুনাইছেন, আখেরি জমানার নবী সম্পর্কে উম্মত হলরে এই বলিয়া ঘোষণা দিছেন যে আমি দুনিয়ায় থেকে যাওয়ার পরে তুমি তাই জমিনও থাকতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও তশরিফ লইয়া আইন, তাহলে তুমি তাই আমার ধর্ম ছাড়িয়া তান উপরে ঈমান আনবাই, তানরে সাহায্য করবাই। সব নবী হলে হইয়া গেছে। নবী হলে জীবনভর আমার নবীর আলোচনা করছেন, প্রশংসা গাইছেন, নবীরে দেখছেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ব্যবস্থা করলাম মেরাজ শরীফের রাত্রিতে মসজিদে আকসার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে মেরাজ শরীফ তাশরিফ নিতা, বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিবরে বাইতুল মুকদ্দিস পর্যন্ত তশরিফ নেওয়াইলা। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তশরিফ নেওয়াটারে হওয়া হয় ইসরা, আর বাইতুল মুকদ্দিস থেকে উর্দু জগতে গমন করাটারে হওয়া হয় মেরাজ। ইসরা অর্থ পরিভ্রমণ, মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। ইসরা অর্থ পরিভ্রমণ, মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির শান দেখাইলাম রুহানি জগতের সব নবী এবং রাসূলুল্লাহর সামনে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতেও আমার নবীর শান দেখাইন রাসূলুল্লাহর মেরাজ শরীফের রাত্রিতে। আল্লাহ যেমন বুঝাইয়া দিলা নবী এবং রাসূল হলরে, শুনরে দুনিয়ায় নবী এবং রাসূল হল রুহানি জগতে যে নবীর সম্পর্কে তোমার তানরে আমি ওয়াদা নিছিলাম, তুমি তাই তো কেউ পাইছ না। আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার যে নবী সম্পর্কে তোমার তানোর কাছ থেকে ওয়াদা নিছিলাম, দেখো এই নবীর শান মান আমি কত উচ্চাসনে রাখছি। দেখো রে জগতের নবী এবং রাসূল হল